খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বোমা ফাটালেন শুভেন্দু। 4ই মে ফলাফল নিয়ে বিরাট ইঙ্গিত। মুখ্যমন্ত্রীর দৌড়ে এবার কে? বিস্ফোরক বিরোধী দলনেতা। একটাও তৃণমূল কর্মীর গায়ে হাত পড়লে অমিত শাহের আর জামা কাপড় থাকবে না, চরম হুঁশিয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। মমতা ভার্সেস শুভেন্দু। ভবানীপুরের মিছিল ঘিরে সরগরম ইতরের দল, নর্দমার কিট, মন্তব্য বিরোধী দলনেতার। নন্দীগ্রামে জিতবে তৃণমূল, ভোটের পরেই দাবি অভিষেকের। কি বললেন শুভেন্দু? মমতার সভায় শুভেন্দুর মাইখানা, মেজাজ হারিয়ে সভা ছাড়লেন মুখ্যমন্ত্রী। এবার আর শুধু বদল নয়, বদলাও হবে। তৃণমূল নেতার মন্তব্যে উত্তপ্ত ভাতার, পাল্টা আক্রমণ বিজেপির। 2 কোটি দিচ্ছি, ইভিএম স্ট্রং রুমে ঢুকতে চেয়ে কেন্দ্রীয় বাহিনীর সাথে বচসায় টিএমসি এমএলএ, গালিগালাজ পুলিশকে। সিপিএমের অভ্যন্তরীণ রিপোর্টে ক্ষমতায় আসছে তৃণমূল, লাল পার্টির সমীক্ষায় পদ্মের সংখ্যা কত? রাতে ঘুরছিল নির্বাচন কমিশনের সেই রহস্যময় গাড়ি, তল্লাশি চালাতেই অবাক কাণ্ড। খামে খামে ভোট কেনার টাকা, ধনিয়াখালীতে বড় অভিযোগ। আমার পরিবারের সদস্য, ওর শরীরে হিন্দু রক্ত বইছে, ফিরহাদকে নিয়ে চাঞ্চল্যকর দাবি মমতার। আমাদের সব পুড়ে গেছে, 6 থেকে 7টা বাচ্চার খোঁজ নেই, আসুক এবার চাইতে, না মোদি না দিদি। কেজরিওয়াল আমাকে মেরেছে, আগে ছেঁড়া প্যান্ট পরতো, এখন বিস্ফোরক স্বাতী মালিওয়াল। বাংলায় বেঞ্জির, প্রত্যেক ইভিএমে জিপিএস ট্র্যাকার, কারচুপি নিয়ে কি জবাব কমিশনের? না হলে ওরা বিক্রি করবে। মহারাষ্ট্রের প্রসঙ্গ তুলে মেজরিটি প্রশ্নে আশঙ্কা প্রকাশ। ভবানীপুরে স্ট্রিট কর্নার করলেন মমতা। তৃণমূলের সেঞ্চুরি হয়ে গিয়েছে, ভোটের মাঝেই বড় ধামাকা অভিষেকের, সংখ্যা নিয়ে তোলপাড়। অনুমতি নেওয়ার সভায় বিজেপির অসভ্যতা, চরম ক্ষোভে চক্রবেরিয়ার জনসভা ছাড়লেন মমতা, প্রতিবাদে ভোট দেওয়ার আর্জি। কলকাতার ভোটে পাওয়ার প্লে, একই ভোটে বদলে যাবে শতাংশের অঙ্ক, কি বলছে পরিসংখ্যান? মমতাকে মা বলে উঠলেন নওশাদ সিদ্দিকী, প্রচারের মাঝেই চাঞ্চল্যকর মন্তব্য, যা বললেন ভাঙড়ের আইএসএফ প্রার্থী। প্রথম দফায় কোন 6 জেলায় শূন্য পাবে বিজেপি, বলে দিলেন মমতা, মোদীকে চ্যালেঞ্জ। প্রাক্তন বিধায়কের লেটার হেড ছাপিয়ে রাখুন, কোন হেভিওয়েট বিজেপি নেতার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সংশয় কুণাল ঘোষের। রাঘব চাড্ডাকে ঘিরে বিজেপিতে সাংসদ যোগদানের জট, কোথায় আটকে গেল পুরো খেলা? এটা অপরাধ, কেস করুন, শাহের উল্টো ঝুলিয়ে দেওয়া মন্তব্যে আইনজীবীদের বললেন মমতা। এবার যদি কোনো গন্ডগোল হয়, দ্বিতীয় দফা ভোটের আগে স্পষ্ট বলে দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। বাংলায় প্রথম দফায় আরও বাড়ল ভোটের হার, কমিশনের তথ্যে চক্ষু চরক গাছ সকলের। 2/3 সাংসদ সঙ্গে, তাও কেন বিপাকে রাঘব চাড্ডা? জানুন দলত্যাগ আইনের আসল প্যাচ। জাতীয় স্তরে বাঙালির জয় জয়কার, ভোটের মাঝেই মাস্টার স্ট্রোক কেন্দ্রের। নীতি আয়োগের শীর্ষ নেতৃত্বে 2 অভিজ্ঞ বাঙালিকে আনছে মোদী সরকার। দেখি কে কি করে, চ্যালেঞ্জ ছুড়ে বুথ আগলালেন 76 বছরের তরুণ কমরেড গোপাল। যৌনকর্মীদের পিছনে খরচ, আর IRS অফিসার কন্যা খুনে শিউরে ওঠা ময়নাতদন্তের রিপোর্ট। আজ সকালে আমার প্রিয় ভাই CRPF-কে নিয়ে মিটিং করেছে, বলেছে ভোট স্লো করে দাও। মমতার নিশানায় কে? হঠাৎই দলীয় কর্মীর বাইকের পিছনে উঠে পড়লেন মমতা। 2021-এর ছবি ফের শনিবার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 2026-এর বিধানসভা নির্বাচনের আবহে আত্মবিশ্বাসের সুর শোনা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। শনিবার বেসরকারি এক চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিজেপির সিনিয়র নেতা দাবি করেন, 4ই মে ভোটের ফল ঘোষণার পর এই রাজ্যের নিশ্চিতভাবে সরকার গড়বে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে ধ্বংসের কিনারে নিয়ে গিয়েছেন বলে অভিযোগ করে শুভেন্দু বলেন, বাংলার মানুষ এবার ব্যালটেই তাকে উপযুক্ত জবাব দেবেন। বিজেপি নেতার নিশানায় ছিল তৃণমূলের ভোট ব্যাংক ও অনুপ্রবেশ ইস্যু। তার অভিযোগ, ভোট ব্যাংকের স্বার্থে মমতা সরকার BSF-কে সীমান্ত পাহারার জন্য জমি দেয়নি, যার ফলে রাজ্যের জনবিন্যাসগত পরিবর্তন ঘটছে। শুভেন্দুর দাবি, রাজ্যের 9টি জেলা এখন মুসলিম প্রধান হয়ে দাঁড়িয়েছে। এই নির্বাচন কেবল ভবানীপুর নয়, বরং ভারতের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, পিসির ভাইপো হওয়া ছাড়া অভিষেকের আর কোনো রাজনৈতিক পরিচিতি নেই, সংগ্রামের ইতিহাস তার অজানা। মুখ্যমন্ত্রী পদের দৌড়ে তিনি আছেন কিনা এই প্রশ্নের উত্তরে শুভেন্দু কৌশলী অবস্থান নিয়ে জানান,
সরকার গড়ার পর দলের শীর্ষ নেতৃত্বই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। হিন্দু ধর্ম ও রাম মন্দির নিয়ে মুখ্যমন্ত্রীর আপত্তির সমালোচনা করে তিনি বলেন, একমাত্র মমতাই রাম মন্দিরের বিরোধিতা করে হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছেন। প্রথম দফার ভোট শেষে 110টি আসন পাওয়ার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে শুভেন্দু হুঁশিয়ারি দেন, তৃণমূলের লুণ্ঠন ও দুঃশাসনের শেষ হতে চলেছে আগামী 4ই মে। এখন কেবল সময়ের অপেক্ষা। রাজ্যের বিধানসভা নির্বাচনের পারদ যত বাড়ছে ততই চড়ছে রাজনৈতিক নেতাদের বাগযুদ্ধের মাত্রা। এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নজিরবিহীন ভাষায় আক্রমণ শানালেন। কোন্নগরের এক জনসভায় দাঁড়িয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তৃণমূলের কোনো কর্মীর গায়ে হাত পড়লে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর শরীরে আর পোশাক থাকবে না। একই সঙ্গে উল্টো ঝুলিয়ে দেওয়ার নিদানও শোনা গেল তার গলায়। শনিবার উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শীর্ষন্য বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে কোন্নগরে একটি নির্বাচনী সভার আয়োজন করা হয়েছিল। সেই সভা থেকেই কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি একের পর এক তোপ দাগেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বিজেপি নেতৃত্ব বিরোধী শিবিরের প্রতি যে ধরনের কড়া ভাষা ব্যবহার করছেন তার পাল্টা দিতে গিয়ে রীতিমতো রণংদেহী মেজাজে ধরা দেন সাংসদ। অমিত শাহের আগের একটি মন্তব্যের রেশ টেনে কল্যাণ বলেন, অমিত শাহ মুখের ভাষা সামলান, আপনার চেয়ে অনেক খারাপ ভাষায় কথা বলতে পারি আমরা। আপনাকে এমন ঝোলাবো যে 1 বছর ঝুলবেন। তিনি আরও এক ধাপ এগিয়ে বলেন, সারা ভারতবর্ষে গুন্ডামি করলেও জেনে রাখুন এটা বাংলা। এখানে বাঙালি জানে কিভাবে লড়তে হয়, আপনার মতো জল্লাদকে কিভাবে হিসাব নিতে হয় তা আমাদের জানা আছে। অমিত শাহের জামা কাপড় থাকবে না। সাংসদের বক্তৃতায় এদিন সবথেকে বিতর্কিত অংশটি ছিল তৃণমূলের কর্মীদের ওপর হামলার প্রসঙ্গ। কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা বা রাজনৈতিক হিংসার আশঙ্কার কথা মাথায় রেখে তিনি বলেন, তৃণমূলের একটা কর্মীর গায়ে হাত পড়লে আপনার শরীরে জামা কাপড় থাকবে না বলে দিলাম। তার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। বিরোধীদের অভিযোগ, একজন প্রবীণ সাংসদ হয়েও তিনি যে ভাষা ব্যবহার করেছেন তা সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী। দ্বিতীয় দফার ভোট একেবারে দোরগোড়ায়। আর এই দফার ভোটে মূল এপিসেন্টার হলো ভবানীপুর। কারণ এই কেন্দ্রে বাংলার 2 হেভিওয়েট প্রার্থীর লড়াই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই ভোটের আগে ভবানীপুর কেন্দ্রের শেষ শনিবার ঐশ্বরীয় প্রচার সেরে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। এবার এই প্রচার ঘিরে ফের দেখা দেয় তুমুল উত্তেজনা। ভবানীপুরে। শনিবার পদযাত্রা ও জনসংযোগ চলছিল ভবানীপুরে। একদিকে যখন শুভেন্দু অধিকারীর জনসংযোগ করছেন, ঠিক সেই সময়ে অন্যদিকে তখন গান বাজিয়ে পদযাত্রার মাধ্যমে প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক এই সময়ে মুখোমুখি হয়ে যায় 2 হেভিওয়েটের কর্মী সমর্থকরা। শুরু হয় স্লোগান যুদ্ধ, একদিকে জয় বাংলা, অন্যদিকে জয় শ্রীরাম। আর এরপরই শুরু হয় তুমুল উত্তেজনা। জনসংযোগ থামিয়ে দেন শুভেন্দু অধিকারী জানান, আমার জনসংযোগ করার জন্য পারমিশন দিয়েছে ভবানীপুর থানা অংশটুকু, কালীঘাটের দিকটা দেয়নি। অনুমতি যেখানে নেই আমি সেখানে যাব না, কিন্তু ওই রুটেও মাইক বাজিয়েছি। যেটা পারমিশন নেওয়ার রুট, সেই রুটে ইতরের দল, নর্দমার কিট, মমতার দল, তৃণমূল কংগ্রেস চোরের পার্টি, তারা মাইক বাজিয়েছে। ভবানীপুর থানার বিরুদ্ধে অভিযোগ করব, কালীঘাট থানার বিরুদ্ধেও অভিযোগ করব নির্বাচন কমিশনের কাছে। নন্দীগ্রামে জিতবে তৃণমূল, ভোটের পরেই দাবি অভিষেকের। এই মাটিতে যা বলি তাই হয়, নন্দীগ্রাম জিতবে তৃণমূল। ডায়মন্ড হারবারের রোড শো থেকে দাবি শুভেন্দু অধিকারী। তবে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বলেছেন, 125 বিজেপি ন্যূনতম, ওপরটা জানি না, মিলিয়ে নেবে, রেকর্ড করে রাখুন। 4 তারিখে দুপুরে দেখবেন ভোটের হার সন্তোষজনক। রাজ্যে 80-র বেশি যাবে বলে আমার বিশ্বাস। কোথাও 85 হবে। নন্দীগ্রামে 85 তো যাবেই। যদিও প্রধানমন্ত্রীর দাবি এটা পরিবর্তনের ঝড়, তৃণমূল সরকারের যাওয়ার ঝড়। নন্দীগ্রামে 5 বছর আগে বদলের পথ দেখিয়েছিল, এবার পুরো পশ্চিমবঙ্গ সেই পথে হাঁটছে। 5 বছর আগে নন্দীগ্রামে যা হয়েছিল এবার ভবানীপুরেও হবে, পশ্চিমবঙ্গেও হবে। পশ্চিমবাংলার নির্বাচন সামান্য নয়, বাংলার বৈভব স্থাপনের নির্বাচন। নির্মম সরকারের বিদায় হলেই বিকশিত বাংলা হবে। শুভেন্দুর চলতি বছরে 2টি কেন্দ্র থেকে দাঁড়ানো নিয়ে ব্রাত্য বলেন, উনি 2টো জায়গায় দাঁড়িয়েছেন, কিন্তু এটাকে বলা যায় যে ওনার খাড়াখিড়ি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারাবেন, তাহলে সূর্য পশ্চিম দিকে উঠবে। এখানে অন্তত 50,000 ভোটে জিতবেন, বিপক্ষে যেই দাঁড়াক। এটা সম্পূর্ণভাবে ভবানীপুর, মানে এটাকে অশান্তি কুঞ্জ করার কোনো মানে নেই। ভবানীপুরে হারতে আসছেন। আমার ধারণা ভবানীপুর সিটটা তৃণমূল কংগ্রেস জিতবে তো বটেই, নন্দীগ্রাম সিটটাও এবার তৃণমূল কংগ্রেস জিতবে। হাই ভোল্টেজ নির্বাচন আর তার মধ্যেই ভবানীপুরের রাজপথে বেঞ্জির সংঘাত। শনিবার সন্ধ্যায় 70 নম্বর ওয়ার্ডের চক্রবেড়িয়ায় তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের সমর্থনে জনসভা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সভা ঘিরে তৈরি হলো চরম বিশৃঙ্খলা। উত্তপ্ত বাক্য বিনিময় থেকে শুরু করে মাঝপথেই সভাত্যাগ, সব মিলিয়ে সরগরম তিলোত্তমার রাজনীতি। এদিন সভা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছিলেন, ঠিক তখনই সভামঞ্চের অদূর থেকে তীব্র শব্দে মাইক বাজতে শুরু করে। অভিযোগ, অদূরেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সভা চলছিল এবং সেখান থেকেই পরিকল্পিতভাবে তারস্বরে মাইক বাজানো হচ্ছিল। এই শব্দ দূষণের ফলে কার্যত কথা বলা অসম্ভব হয়ে পড়ে মুখ্যমন্ত্রীর পক্ষে। মঞ্চ থেকেই পুলিশকে কড়া বার্তা। পরিস্থিতি বেগতিক দেখেই মঞ্চে বিরক্তি প্রকাশ করেন মমতা। তিনি সরাসরি অভিযোগ তোলেন নির্বাচনী বিধিভঙ্গের। মঞ্চ থেকেই তিনি বলেন, কেন করবে এটা? ইলেকশনের কতগুলো রুলস আছে, ওরা মিটিং করলে তোমরাও পাল্টা মাইক লাগিয়ে দেবে। তখন পুলিশ আসলে
মেয়েদের নিয়ে এফআইআর করিয়ে দেবে। এটা স্পষ্ট পার্সিয়ালিটি, অসহায় আত্মসমর্পণ নাকি প্রতিবাদের সুর। অত্যন্ত বিরক্ত মুখ্যমন্ত্রীকে দেখা যায় মঞ্চে দাঁড়িয়েই কাউকে ফোন করতে, কিন্তু মাইকের আওয়াজ না কমে উল্টে বাড়তে থাকে। এরপরই জনতাকে উদ্দেশ্য করে হাত জোর করে মমতা বলেন, এভাবে আমার পক্ষে মিটিং করা সম্ভব নয়। সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন কি অ্যাটিটিউড। ওরা পশ্চিমবঙ্গ দখল করতে জোর করে যা করছে তা ঠিক নয়। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই অসভ্যতামি আমি নিতে পারছি না, এটা চরম অপমানজনক। ভাতারে তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্য ঘিরে উত্তাপ, পাল্টা আক্রমণে বিজেপিও। পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচারে ফের বিতর্কিত মন্তব্য ঘিরে রাজনৈতিক উত্তাপ ছড়ালো। শুক্রবার ওর গ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তনু কোনারের সমর্থনে আয়োজিত পথসভায় দলীয় ব্লক সভাপতি বাসুদেব যশের মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সভায় বক্তব্য রাখতে গিয়ে বাসুদেব যশ বিরোধী বিজেপিকে নিশানা করে কার্যত হুঁশিয়ারি দেন। তিনি বলেন, আগের বার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বদলা নয় বদল চাই। আমরা সেই নির্দেশ মেনেছিলাম, ডিজে নয় রবীন্দ্রসঙ্গীতই বাজিয়েছি। কিন্তু এবার আর শুধু বদল নয়, বদলাও হবে। এখনও সময় আছে, না হলে 4 তারিখের পর হিসেব মিটিয়ে নেওয়া হবে। তিনি আরও অভিযোগ করেন, এলাকায় অশান্তি ছড়ানো এবং ধর্মীয় বিভাজন তৈরির চেষ্টা চলছে। সেই সমস্ত ব্যক্তিদের চিহ্নিত করে নির্বাচনের পর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন তিনি। এই মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, 2021 সালের নির্বাচনের পর বাংলার মায়েদের উপর যে অত্যাচার হয়েছে তার জবাব এবার মানুষ দেবে। রাজ্যের মহিলারা পদ্মফুলে ভোট দিয়ে তৃণমূলকে উপযুক্ত শিক্ষা দেবে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, তৃণমূল নেতার এই ধরনের মন্তব্য আদর্শ আচরণবিধি লঙ্ঘন করছে এবং নির্বাচন কমিশনের উচিত বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। ভোট সম্পন্ন হয়েছে মোটের উপর নির্বিঘ্নে, তবে চাপা উত্তেজনা রয়েছে এখনও। এই আবহে স্ট্রং রুমে সিসিটিভি ক্যামেরা বন্ধ রয়েছে বলে অভিযোগ করে শুক্রবার রাতে জঙ্গিপুর পলিটেকনিক কলেজে দলবল নিয়ে পৌঁছে যান সাগরদিঘির বিধায়ক ও তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাস। সেখানে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের সঙ্গে বচসায় জড়ান তিনি অভিযোগ করেন, ইচ্ছে করে সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেওয়া হচ্ছে স্ট্রং রুমে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের দিকে আঙুল তোলেন তিনি। স্ট্রং রুমে ঢুকতে চান তিনি। এদিকে পুলিশ নিয়ে বাইরন মন্তব্য করলেন, কত টাকায় বিক্রি হলি? 50 লাখ, 1 কোটি। তোকে 2 কোটি দিচ্ছি আমি, বিক্রি কেন হলি? বাংলায় থাকবি না? অভিযোগ, বারংবার স্ট্রংরুমের সিসিটিভি ক্যামেরা নাকি বন্ধ হয়ে যাচ্ছিল। এই আবহে বাইরন তার অনুগামীদের নিয়ে পৌঁছে যান জঙ্গিপুর পলিটেকনিক কলেজে। তিনি বলেন, টেকনিক্যাল ফল্ট নয়, দিল্লির ফল্টের জেরে দফায় দফায় সিসি ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে স্ট্রংরুমে। এদিকে পুলিশ কর্মীদের তৃণমূল কর্মীরা গালিগালাজও করে বলে অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, ফারাক্কা, শামশেরগঞ্জ, সুতি, রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর এবং সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের জন্য স্ট্রংরুম করা হয়েছে জঙ্গিপুর পলিটেকনিক কলেজকে। রিপোর্ট অনুযায়ী শুক্রবার রাত 10টা নাগাদ স্ট্রংরুম পরিদর্শন করতে জঙ্গিপুর পলিটেকনিকে যান বাইরন। সেখানে তিনি অভিযোগ করেন, ভিতরে সিসিটিভি ক্যামেরার জন্য বাইরে স্ক্রিন নেই। বিষয়টি জঙ্গিপুর মহকুমা আধিকারিকদের নজরে আনলে প্রশাসন অবিলম্বে স্ক্রিন বসিয়ে দেয়। আজকের দিন বাদ দিলে দ্বিতীয় দফার ভোট হতে আর মাত্র 3 দিন বাকি। এই আবহেই সিপিএম একটি সমীক্ষা করেছে। সেখানে তারা কত পাচ্ছে এই অঙ্ক কষতে গিয়ে যে ফলাফল তাদের হাতে এসেছে তাতে কপালে ভাঁজ পড়তে পারে বিজেপির, আর অক্সিজেন পেতে পারে তৃণমূল কংগ্রেস। আর নিজেদের শূন্যের গেরো কাটছে বলে তাতে উঠে এসেছে। পাড়ায় চলো থেকে বাড়ি চলো আওয়াজ তোলা হয়েছিল। মিট দ্য ভোটার থেকে বাংলা বাঁচাও টানা 4 মাস ধরে এমন কর্মসূচি চালিয়েও যে ফসল ঘরে তুলেছে তাতে শূন্যের গেরো কাটছে দেখে আপ্লুত সিপিএম বলে সূত্রের খবর। এদিকে সিপিএমের এই অভ্যন্তরীণ রিপোর্ট প্রকাশ্যে আসেনি, তবে তা রয়েছে অনেক নেতার কাছেই। সেখান থেকে যা হাতে এসেছে তাতে আবার ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস। বিজেপির আসন সংখ্যা কমছে, আর তা বেড়ে গিয়ে এই শূন্যের গেরো কাটছে সিপিএমের। দ্বিতীয় দফার ভোট হবে 142টি আসন, যা হবে আগামী 29শে এপ্রিল। এই আবহে লাল পার্টির পক্ষ থেকে চুলচেরা সমীক্ষা করা হয়েছে। প্রত্যেক জেলা থেকে রিপোর্ট চলে এসেছে। তাতে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক জনমোহিনী প্রকল্প বাজিমাত করেছে, যা তৃণমূলকে এখন স্বস্তি দেওয়ার পক্ষে যথেষ্ট বলে সূত্রের খবর। অন্যদিকে পরিসংখ্যান বলছে, প্রথম দফার ভোটের 152টি আসনের মধ্যে 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল 92টি। বিজেপির দখলে ছিল 59টি আসন। বাকি 142টি আসন যেখানে ভোট হবে সেখানে বিজেপির দখলে ছিল গতবার মাত্র 18টি আসন। এবার এসআইআর পর্বে নাম বাদ যাওয়া আর একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষে। হুগলির ধনিয়াখালীতে রাতের অন্ধকারে সন্দেহজনক গাড়ি ঘিরে গ্রামবাসীদের তৎপরতা। নির্বাচন কমিশনের স্টিকার লাগানো পুলিশ গাড়ি থেকে উদ্ধার বিপুল নগদ ও এটিএম কার্ড। শুরু রাজনৈতিক চর্চা। হুগলির ধনিয়াখালী বিধানসভা কেন্দ্রের সোমসপুর দক্ষিণ সিমলা গ্রামে শুক্রবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনা সামনে আসে। নির্বাচন কমিশনের চিহ্নযুক্ত একটি পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে মোট 2,10,880 টাকা নগদ এবং একাধিক এটিএম কার্ড। পাশাপাশি গাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু বিজেপির দলীয় পতাকাও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সমস্ত টাকায় 500 টাকার নোটে খামের ভেতরে রাখা ছিল, যা সন্দেহ আরও বাড়িয়ে দেয়। ঘটনার জেরে গাড়ির চালক সহ মোট 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে গাড়িতে থাকা ব্যক্তিরা ওই টাকার উৎস সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারেননি বলে জানা গিয়েছে। এই ঘটনার সূত্রপাত গ্রামবাসীদের সন্দেহ থেকেই।
শুক্রবার রাতে একটি সাদা গাড়ি গ্রামে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তারা গাড়িটি আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে গাড়িতে তল্লাশি চালিয়ে নগদ টাকা ও অন্যান্য সামগ্রী উদ্ধার করে। জানা গেছে, গাড়ির চালক স্থানীয় হলেও বাকি দুই ব্যক্তি অসমের বাসিন্দা। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানোতর তীব্র হয়েছে। ধনিয়াখালী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসীমা পাত্র অভিযোগ করেছেন, ভোট কেনার উদ্দেশ্যে গ্রামের নগদ টাকা বিলি করতে এসেছিল বিজেপি। তার দাবি, গ্রামবাসীদের তৎপরতার ফলে বিষয়টি সামনে এসেছে।